গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরাও সবাই ভালোই আছি। সকাল সকাল বাসি কাজ করে সোজা রান্নাঘরে এসেছি। রাত্রিবেলায় ভেবে রেখেছিলাম কি রান্না করব। আর এই একটা সমস্যা হয় জানো, কি রান্না করব, কি টিফিন দেব। পার্থিব আবার অনেক কিছু খায় না, এই এক আমার ঝামেলা হয়েছে। আগে ভাত নিয়ে যেত, এখন বলে আমি ভাত নেব না। মানে আমার হয়েছে যত জ্বালা জানো। মানে ও তো অনেক কিছু খায় না। যদি বলি একটু দেখ কাবলি ছোলা, ঘুগনি, মটর এগুলো একটুখানি ভিজিয়ে রাখবো, সকালবেলা একটু রুটির তরকারি করব, আমিও ধর খেয়ে নেবো, আর রাতে ধর হয়ে যাবে, একবারে করে নেবো, তুইও নিয়ে যেতে পারবি। না না, ওইসব করবে না, আমি ওইসব খাবো না, তুমি সোয়াবিন করবে, নয়তো আলুর তরকারি করবে, নয়তো পটলের তরকারি করবে। এই সব এগুলো ভালো লাগে বলো একঘেয়ে তরকারি খেতে? কি বলবো, মানে কোনো কথা শোনে না। তো যাই হোক, আজকে তো খারকোল পাতা বাটা করব, তো ও তো সেটা খাবে না। আমি খারকোল পাতায় না একটু রসুনটা বেশি দিই, খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকে কালো জিরেটা ঘরে একদমই কম রয়েছে, ওইটুখানিতে তো হবে না। আমি ওকে মাসকাবাড়ি বাজার যখন করা হয় তখন ওকে আমি বলেছিলাম, হয়তো লিখতে ভুলে গেছে আর আনতে পারিনি। পাঁচফোড়ন এনেছে, সর্ষে, তারপরে জিরে, যা বলি সব এনেছে, কিন্তু কালো জিরেটা আনতে পারেনি, ভুলেই গেছে বা লেখার সময় হয়তো খেয়াল করেনি। আর আমি তো এইসব মুদির বাজার আনতে যাই না। মুদির বাজার ওই মানে লিখে খাতাটা দোকানে দিয়ে আসে, কখনো ধরো মুদির যে সামগ্রী যিনি গোছান তিনি হয়তো দিয়ে যায়, নয়তো আবার পার্থ গিয়ে নিয়ে আসে। ম্যাক্সিমাম ওই দোকান থেকেই দিয়ে যায়, চালটাও দিয়ে যায়, আমাদের খুব একটা আনতে যেতে হয় না। তো যাই হোক, ওটা হয়তো লিখতে ভুলে গেছে আর আনা হয়নি। আর কি আর হবে, ওটা এমনিই বাটবো, খারাপ হবে না। কালো জিরে ছাড়া কি আর খারাপ হয়? অতটা হবে না। আর করব হচ্ছে লোটে মাছ। সেদিনকে লোটে মাছ এনেছিলাম, বেশ বড় বড়, একটু মোটা সোটা লোটে মাছ না হলে না একদম খেতে ভালো লাগে না। আর সরু সরু লোটে মাছ আনলে কি হয়, কড়াইতে তুমি যতই কষাবে দেখা যাবে লোটে মাছগুলো সব ভেঙে গেছে। একটু মোটা আনলে তুমি নাড়াচাড়া করাতেও মানে অতটা ভাঙবে না, মানে ভেঙে গেলেও একটু গোটা গোটা দেখা যাবে। একটু গোটা না থাকলে ভালোও লাগে না। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ লোটে মাছ অনেক নরম মাছ, বেশি কষানো যাবে না। ওই জন্য মশলাটা কষিয়ে নিয়ে আমি লোটে মাছটা লাস্টে দিয়ে দিই। আমার এই রান্না, তারপরে আমি দেখি পার্থিবকে কি দেবো, ওইগুলো করে টোরে আমি একদম পার্থিবকে দিয়ে তারপরে এসে তোমাদের সাথে দেখা করব, কারণ প্রচণ্ড গরম, কথা বলতে পারছি না। ছোট ছোট চুল হয়েছে, বড্ড জ্বালাচ্ছে। দেখো ছোট ছোট চুল হয়ে সব মাথার মধ্যেই, দেখো বুঝেছো কত হয়ে গেছে, পুরো পাগল পাগল লাগছে। আবার এগুলো এরমভাবে ঢুকিয়ে তারপরে মনে হয় বাইরে বেরোলে না, যখন হাওয়া দেয় সমস্ত চুলগুলো বেরিয়ে আসে, তখন মনে হয় ক্লিপ দিয়ে এপাশ দিয়ে সব ক্লিপ দিয়ে আটকে রাখলে ঠিক থাকবে। নয়তো আবার কি করি, মানে এরকম এরকম করে আবার ভেতরে ঢুকিয়ে দিই, তারপরে আবার ইয়ে করে। নয়তো উঁচু হয়ে থাকলে কেমন বিচ্ছিরি লাগে না দেখতে। বিশেষ করে যখন আমি ট্রেনে যাই না, তখন এইটা বেশি হয়। তো যাই হোক, আজকে বাড়ি আসতে আসতে আমার দেরি হয়ে গেছে। আজকে আবার পার্থিব স্কুলে ঢুকে আমার আবার পার্থিবের টাই নেওয়ার ছিল, টাইটা কিনে দিয়েছি, টাইটার অবস্থা করেছে। কি করে যে ও খারাপ করে ফেলে আমি নিজেই বুঝতে পারি না জানো, কি করে যে খারাপ করে। তো যাই হোক, এই টাইটা আবার কিনে নিয়ে আসলাম। এই যে এই টাইটা আবার কিনে আনলাম, ওই টাইটা একদম গেছে, মানে এই জায়গাটায় সব তুলো উঠিয়ে ফেলেছে, তুলো সুতো সমস্ত কিছু উঠিয়ে দিয়েছে। রবিবার তো ভিডিও করিনি, রবিবার অনেক কাজ ছিল আমার। হ্যাঁ, তো দোকানে গিয়েছিলাম, এই ব্যাগটা কিনে এনেছি। এই ব্যাগগুলো আমি আগেও মানে ব্যবহার করতাম, তারপরে মাঝে আবার ভাবলাম যে না, এগুলো আর ব্যবহার করবো না, একটু হাত ব্যাগ ব্যবহার করব। তারপরে আমি হাত ব্যাগ ব্যবহার করলাম, মানে হাতেই ধরে রাখতাম সব সময়। কিন্তু এগুলো সুবিধা হয় কি বলো তো, সাইকেল চালাতে গেলে বা কোথাও ধরো বেরিয়ে যাচ্ছি চট করে, তো তখন চট করে নিয়ে যাওয়া যায়। বিশেষ করে পার্থিবের ব্যাগটাও তো আমাকে নিতে হয়, এবার ডবল মানে তিনটে ব্যাগ আমার হয়ে যায়। আমার একটা নিজের ব্যাগ, তারপরে ছেলের স্কুলের ব্যাগ, তারপরে আবার ওই সাঁতারের মাঠে গেলে আমার জলের, তারপরে ছেলের খাবার থাকে, জামা থাকে, জুতো থাকে, বাড়ি থেকে তোমাকে সব নিয়ে যেতে হয়। ও যে স্কুলে চলে গেল না, এরপরে তো বাড়িতে আসবে না, সেই বাড়িতে আস্তে আস্তে 10টা বেজে যাবে। ওর জন্য আমাকে সমস্ত কিছু আর একটা ব্যাগে নিয়ে যেতে হয়। তো ওই যে ওর মানে একটা নিজের স্কুলের ব্যাগ, আমি বাড়ি থেকে একটা নিয়ে যাচ্ছি, ও আবার আমাকে আজকে আবার একটা বই নিয়ে যেতে বলেছে, ওই বইটা আবার ও নিয়ে যেতে ভুলেই গেছে। এই বলতে গিয়ে মনে পড়লো তোমাদের। তো আবার আমার একটা ব্যাগ, এতগুলো ব্যাগ দিয়ে না আমার না কাঁধ পুরো ব্যথা হয়ে যায় জানো না। আর ওর বইয়ের ব্যাগটা না বড্ড ভারী হয়,
স্কুলে যতবার মিটিং হয়েছে ততবার সব গার্জেনরা একই কথা বলতাম আমরা, যে বইটা যদি একটু কমানো যায়, খাতা তো নিয়েই যাচ্ছে, বইটা যদি একটু কমানো যায় তাহলে ভালো হয়। তো যাই হোক, বই কমালে আবার বই পড়বে বা কী করে, এটাও একটা কথা। আবার খাতাও যদি কমায় তাহলে লিখবে কিসে, এটাও একটা কথা। তো যাই হোক, ব্যাগ তো ভারী হবেই, বইয়ের ব্যাগ, কিছু তো করার নেই। আর প্রচণ্ড ভারী হয়, অনেক ভারী হয়। তার মধ্যে দেখো জল থাকে, জলেরও তো একটা ওয়েট আছে। আর টিফিনটা নয় একদমই হালকা, ওটা নয় কম ভারী হয়, ঠিক আছে, কিন্তু মিলিয়ে মিশিয়ে তো ভারী হয়ে যায় অনেকটা। আজকে আবার পিঠে ব্যাগ নিয়ে গেছে, কারণ আজকে আমার ওই সামনের ঝুড়িটা একটু নড়বড়ে ছিল, তার মধ্যে শুধু জল নিয়েছে, এই ব্যাগটা নিয়েছিলাম। বললো মা আমি কাঁধে নিয়ে নিচ্ছি। বললাম হালকা আছে, বলছে অল্প একটু হালকা ভারী এরকম আছে, হয়ে যাবে, চলে যাবে, কিছু করার নেই। বললাম ঠিক আছে। আজকে আবার আমার দুধওয়ালা আসেনি জানো, সকালবেলা আজকে আবার আমি আই কার্ড খুঁজে পাচ্ছি না, এই আই কার্ড নিয়ে আবার ঝামেলা হলো। আই কার্ডটা আর এদিক ওদিক সেদিক খুঁজে আর আই কার্ড খুঁজে পাচ্ছি না। তারপরে সেই আই কার্ড মানে ব্যাগে রেখেছি, আর দু সপ্তাহের বেশি সাঁতারে যাওয়া হয় না, কোট ব্যাগে রেখেছি, মাথা থেকে বেরিয়ে গেছে। এই যে ঘরে সমস্ত কাজবাজ করে পুজো টুজো দিয়ে তারপরে একটু বসেছিলাম, বসে ভাবলাম যে বসে থেকে তো লাভ নেই, কিছু জামা কাপড় কেচেছি সেগুলো আর আজকে বাইরে দিতে পারিনি। আজকে বাইরে প্রচণ্ড রোদ্দুর, ওই রোদ্দুরে যদি জামা কাপড় দিই না, জামা কাপড়গুলো সব আমার জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ওই জন্য ওইগুলো সব চিলেকোটার ঘরেই, মানে এই ঠাকুরের দিকটা দিই না, যে দিকটা ধরো মানে ছাদে উঠতে গিয়ে সিঁড়িটা পড়ে, ওই সেই জায়গাটায় দিয়ে আসি, ওই জায়গাটায় মেলে দিয়ে চলে আসলাম। একটা দিকে সুবিধা হয় কি, ওঠানোর আর ঝামেলা থাকে না, মানে শুকিয়ে ওখানেই থাকে, যখন ইচ্ছা তখন নিয়ে আসলাম। যেমন বিকেলে ধরো এখন আর সময় হবে না, ওই জন্য ওখানে রয়ে যাবে, থাক, সকালে যখন আবার পার্থিবকে দিয়ে আবার স্কুল থেকে আসি তখন হাতে অনেকটা সময় থাকে, তখন এনে আবার গুছিয়ে গাছি রাখতে পারি। কিন্তু রাতের দিকে আমার একদম সময় হয় না, ওই 7টা থেকে আসবো, এসে সন্ধ্যা দেব, মানে প্রায় তো 8টা সাড়ে 8টা বেজে যায়, তখন সন্ধ্যা দিয়ে তারপর ঠাকুরকে স্বয়ং দিয়ে তারপর রুটি তরকারি করতে যাই। কোনো দিন পার্থিবকে আনতে যেতে হয়, কোনো দিন হয়তো আমি আনি না, পার্থই নিয়ে আসে, ম্যাক্সিমাম আমাকেই যেতে হয়। ওই অনেক দিন ধরে ভাবছিলাম ঘরটাকে একটু গোছাবো, গুছিয়ে তোমাদেরকে একটুখানি দেখাবো। ঘরটা মাঝে মধ্যে গোছাই, আবার তোমাদেরকে দেখাতে ভুলে যাই, কারণ ভিডিও করি না তো, ওই জন্য আর দেখানো হয় না সেভাবে। আমার এই জানলাটায় আমি সেইভাবে অনেক গাছপালা এখনো রাখা যায়, কিন্তু যেহেতু এটা ঘর, আমি ওর জন্য গাছপালা খুব একটা রাখি না। তো আমার ইচ্ছে করে, আবার ভাবি যে সব সময় তো ঘরের দরজা জানলা বন্ধ থাকে, তো গাছেরও তো কিন্তু খোলা আকাশ, একটু বাতাস, একটু আলো, এগুলো ওদেরও প্রয়োজন। ঘরে আটকে রাখলে আমার মনে হয় ওরা তো দম বন্ধ হয়ে মারা যাবে, ওর জন্য আমি খুব একটা ঘরে গাছ রাখা পছন্দ করি না। বাইরেই ঠিক আছে। আমার এই গাছটা, এই যে দেখতে পাচ্ছ জানলা থেকে যে গাছটা, টগর গাছটা দেখা যাচ্ছে, কি সুন্দর প্রাণবন্ত হয়ে ও মানে বাইরে রয়েছে, কতটা সতেজ রয়েছে দেখো। ঘরে যখন আনবো না, এই সতেজটা কিন্তু ঘরে পাওয়া যায় না। ওই কি বলে, ওই মানি প্ল্যান্ট যে গাছটা হয় না, ওটা আমি ঘরে রেখেছিলাম। অনেকে রান্নাঘরে রাখে, আবার অনেকে বেডরুমেও রাখে, আমিও রেখেছিলাম, কিন্তু সেই গাছটা না বেশি দিন বাঁচেনি। যে বাইরে রেখেছিলাম অনেক দিন বেঁচেছিল, কিন্তু জল না দেওয়াতে গাছটা মারা গেছে। তো ভেবেছি এনে আবার লাগাবো। যাই হোক, বাইরে যে গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ সুন্দরভাবে বাড়ছে, ঘরের মধ্যে বাড়ে না। ওই জন্য আমি ওখানে সেভাবে কিছু রাখি না, ওই জায়গাটা আমি বসি, একটু রাস্তার লোকজন দেখি। যখন বৃষ্টি বর্ষা হয় তখন আমার খুব ভালো লাগে, আমি ওখানে বসে জানলা থেকে হাত দিয়ে, মানে এই যে বৃষ্টির ফোঁটাটা পড়ছে না, ওর মজাটা নিই, ওটা আমার বেশি পছন্দ, ওই জন্য আমার জানলাটা করা। যাই হোক, পর্দাগুলো এখানে টানিয়ে দিলাম। এই পর্দাগুলো দেওয়াতে ঘরে ভীষণ আলো ঢোকে, মানে সকালবেলা ঘুমটা তোমার আগে আগে ভেঙে যাবে। তুমি হয়তো 8টায় উঠবে, তোমাকে একদম 5টায় ডেকে দেবে, তোমাকে অ্যালার্ম দিতে হবে না আমার এই ঘরটায় ঘুমালে, মানে সূর্যের আলোই তোমার হচ্ছে অ্যালার্ম। আর এই পর্দাগুলো সেরকম, খুব একটা যে আলো আটকাচ্ছে তা কিন্তু নয়। তোমরা দেখো
এগুলো মানে শৌখিন এই পর্দাগুলো, কিন্তু আলো আটকানোর জন্য আলাদা পর্দা তো বাজারে আছেই। আমার ওই ঘরটায় দেখবে একটা পর্দা টানিয়ে রাখি না, ওই নস্যি কালার টাইপের, ওটা দিয়ে কিন্তু জানলা থেকে আলোটা খুব একটা আসে না। আর ওই ঘরে একটা জানলা তো খুব একটা অসুবিধা হয় না, কিন্তু এই ঘরে জানলা দুটো, তার মধ্যে এই জানলাটা কম, মানে এই জানলাটা ওই জানলার মতো, আর ওই তোমার নীল কালারে ওটা একটু বড়। ওখানে পর্দা যদি কিনতে যাই তাহলে আমাকে 3টে পর্দা বানাতে হবে। আর এই দেখো এই সোফার এই কভারটার কথা মনে আছে? আমার ওই বাড়িতে একটা সোফা আছে না, ওই সোফার কভার এটা আমি কিনেছিলাম। ওই সোফাটা ওইভাবে পড়েও রয়েছে, যখন জিনিসপত্র আনবো তখন ওটাও আনবো। এই ঘরটা না পুরো টিভির ঘরই রেখে দেবো, সবাই ড্রয়িং রুম বলে না, তো সেটা এখানে করে ফেলবো। আর দেখি ভগবান যদি মুখ তুলে চায় ওপরে একটা ঘর করার চেষ্টায় রয়েছি, কারণ এটা এখন ছেলে বড় হচ্ছে, বন্ধু বান্ধবী সবাই আসবে বাড়িতে, একটা ড্রয়িং রুম না থাকলে কেমন লাগে না বলো? বেডরুমে তো বসাটা আমার একদমই ভালো লাগে না। ড্রয়িং রুমে বসলো, টিভি দেখলো, একটু আড্ডা টাড্ডা দিল, এটা ভালো লাগে। বেডরুমে শুধু শুতে যাও ওটুখানি ঠিক আছে। তো দেখা যাক। আর এই ছোটো খাটটা এরকমই থাকবে, এই খাটটা একটু বসার জন্যই ঠিক আছে, এখানে দুজন শোয়া যায় না। এই খাটটাই একজন মোটামুটি একটু শুতে পারে, তাছাড়া শুতে পারবেই না। এই ঘরটা প্রায় মোটামুটি আমার গোছানো হয়ে গেছে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে ঘরটা সুন্দর করে গুছিয়ে তোমাদের একটা রুম মেকওভারটা দেব, তো সেটা আর হচ্ছে না। তো আজকে ভাবলাম না, আজকে দিই। আজকে চান টান করে এসে পুজো টুজো দিয়েই এসছি, আর এসিটা চালিয়ে দিয়েছি ঘরে। এসি যদি না চলতো আমি দরদর করে ঘেমে নিয়ে একাকার হয়ে যেতাম, জন্য এসিটা চালানোতে আমি কাজটা সুন্দরভাবে করতে পারছি ধীরে সুস্থে। তো যাই হোক, আমার ঝুল টুল ঝাড়ার কোনো নেই এখানে, কারণ আমি ঝুল যখন আমি স্নান করতে যাব মানে ঘরদোর মুছে, তখন আমি একবারে ঝুল আমাদের খুব একটা হয় না ঘরে, যখনই হয় তখনই আমরা দুজনে চোখে যে দেখতে পারবো সঙ্গে সঙ্গে ঝুলটাকে করে নেব, নামিয়ে নেব, কারণ ঝুলটা আমরা খুব একটা ঘরে রাখি না। ঝুল হচ্ছে অলক্ষ্মীর বাস, এটা আমার শাশুড়ি মা বলতেন। ওর জন্য লক্ষ্মী ঘরে থাকলে তুমি ঝুল রাখবে না। তো আমরা যখনই ঝুলটা পড়ে কিছু কিছু বার আছে, ওই বারগুলো মেনে আমরা মানে ঝুলটা ঝেড়ে ফেলি। তো যাই হোক, টিভির পাশটাও একটু গুছিয়ে নিলাম। টিভিটা ইচ্ছা আছে দেওয়ালে সেটিং করার, কারণ দেওয়ালে আবার একটা পেন্টিং করানোর ইচ্ছে আছে। স্বপ্ন তো অনেক আছে, কিন্তু সেগুলোকে আস্তে আস্তে করা ছাড়া তো উপায় নেই, তো আস্তে আস্তেই করব। তো দেখা যাক। আর এই টেবিলটা তো জানো আমি খাওয়ার জন্য এনেছিলাম। আমাদের একটা কাচের টেবিল আছে, টি টেবিল, আমার ওটা খুব পছন্দের কাচের টেবিল। তো ওটা আমি আনবো, যখন জিনিস আনবো তখন ওই কাচের টেবিলটা এখানেই থাকবে, আর এই টি টেবিলটা তখন আর দরকার পড়বে না। আর এখন আপাতত গুছিয়ে রাখলাম। শাশুড়ি যেমন ঘর গোছাতে ভালোবাসে না, আমিও তেমন ঘর গোছাতে খুব ভালোবাসি। ঘরটা একটু টিপটপ থাকবে, সুন্দরভাবে গোছানো থাকবে, এটা দেখতে আমার বেশি ভালো লাগে। যাই হোক, অনেক দিন ধরেই ভাবছি ঘরটাকে সুন্দর করে একটু গুছিয়ে গাছিয়ে রাখবার। পার্থিবও ভীষণ পছন্দ করে, ও ঠাম্মার মতো একদম হয়েছে। কিন্তু ঠাম্মা কাজ করতে ভালোবাসতো, কিন্তু পার্থিব একদম কাজ করতে চায় না, জল টল কিচ্ছু না। যদি এখান থেকে একটা জিনিস ওখানে বলি না রেখে আয়, সেটাও করতে চাইতো না। কিন্তু ঠাম্মা কাজ করতে খুব ভালোবাসতো, কাজ করতে, ঘর গোছাতে, ঘরের জিনিসপত্র কিনতে, মানে এই জিনিসগুলো খুবই ভালোবাসতো। যাই হোক, আজকে যেটুখানি দেখছো ম্যাক্সিমামটাই আমার শাশুড়ির। যেমন ধরো এই যে মধ্যিখানের যে পর্দাটায় যে ডিজাইন করা যে পর্দাটা দেখতে পাচ্ছ, এই পর্দাটা আমার শাশুড়ি মায়ের। এবারে এই জানলার যেটা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের। এগুলো সব উনি কিনে বাড়িতেও মানে গুছিয়ে গাছিয়ে রাখতো, তোমাদেরকে তো দেখিয়েছি। এই চাদরটা দেখছো, এই চাদরটাও কিন্তু আমার শাশুড়ি মায়ের। এইটা মা পেয়েছিল বাবার যখন বাৎসরিক কাজ হয়েছিল, তখন একটু বড় করে করা হয়েছিল, লোকজনও এসছিল, তখন এটা মাকে দিয়েছিল। আরও অনেক চাদর ছিল, তো সেগুলো ধরো একে ওকে দিয়ে দেওয়া হয়েছে, কিছুটা ননদও নিয়ে গেছে। তো ওই জন্য এই চাদরটা মাকেই দেখতাম সব বরাবরই রেখে দিত। মায়ের এই চাদরটা ভীষণ পছন্দের। হ্যাঁ, তো বরাবরই পাততো, আবার তুলে রাখতো, আবার পাততো, আবার তুলে রাখতো। তো সেদিনকে আলমারি থেকে আমি এইগুলো বের করতে গিয়ে, মানে এই পর্দা বার করতে গিয়ে দেখতে পেলাম যে এই চাদরটাও রয়েছে। আমি তো এই চাদরটার কথা ভুলেই গেছি, আমি অর্ধেক জিনিস ভুলে যাই।
এত জিনিসপত্র না আমি অর্ধেক জিনিস ভুলে যাই, ওর জন্য মনেও থাকে না, কি আর করা যাবে, যেটা হাতের সামনে পাই সেটা নিয়ে আসি। পর্দা তো অনেক আছে, এমনি আমিও কিনে দিয়েছিলাম, সেটাও রয়েছে, মাও অনেক পর্দা কিনেছে, সেগুলোও রয়েছে। যেগুলো একটু পাতলা ওগুলো টানালে আবার কি বলো তো আলো ঢুকে যায়, তো ওর জন্য অসুবিধা হয়। একটু মানে যদি পর্দাটা একটু মোটা সোটা হয় তাহলে হয়তো আলোটা খুব একটা আসবে না। যেমন এই যে এই পর্দাটা দেখতে পাচ্ছ, এই পর্দাটা থেকে খুব একটা আলো আসবে না, কিন্তু আমার যে পর্দা দুটো এই পাশে ওপাশে রয়েছে ওগুলো দিয়ে আবার আলো ঢুকে যাবে। ওই জন্য দিনের আলোটা যাতে রাত্রেবেলায় না ঢোকে তার ব্যবস্থা করতে হবে, ওই ঘরের মতো পর্দা আনতে হবে, বুঝলে? তো যাই হোক, আমার এই ঘরটা কতটা সুন্দর করে সাজিয়েছি সেটা তোমরা অবশ্যই কমেন্টে লিখো, আর কেমন লাগলো অবশ্যই বলো। আর একবার দেখিয়ে নি। হ্যাঁ, এই জায়গাটা আমি কিছুই করতে পারি না, এটা একদিন পাল্টেছিলাম। এটা হচ্ছে আমার জানলার ওই পর্দা, তো এখানে আমি পেতে দিয়েছি। এটা মাঝে মধ্যে যখন নোংরা হয় তখন পার্থকে বলি টিভিটা একটুখানি ধরতে, ও যদি না ধরে আমি তো একা একা পাততে পারবো না, ওই জন্য টিভির এখানে আমি কিচ্ছু করতে পারিনি। আর ওখানে পার্থিবের অনেক জিনিস থাকে, আমাদেরও থাকে, ওর জন্য খুব একটা ধরা হলো না, ওইভাবে গুছিয়ে রাখা আছে। এখানে তো সব কাপ প্লেট সেট আছে, ওপরে পার্থিবের লাইব্রেরি বানিয়েছে, এক গাদা বই আছে এখানটায়। আর এই জায়গাটায় আমার কিছু জামা কাপড় আছে যেগুলো আমি পরি না, পার্থিবেরও আছে, পার্থরও আছে, তো ওগুলো সব ব্যাগের ভেতরে রেখে দিই, অনেক সময় দরকারে কাজে লাগে, ওই জন্য ওর ভেতরে করে রেখে চেয়ারের ওপর রেখে এখানটায় গুছিয়ে গাছিয়ে ওই মানে টেডিটাকে সুন্দর করে রেখে দিয়েছি। আর এখানে তো দেখতেই পেলে, এই যে এখানটা তো দেখতেই পেলে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে, দাঁড়াও, সুন্দর করে ওখানে গুছিয়ে গাছিয়ে একদম সুন্দর করে রেখে এসেছি, নয়তো ওখানটা প্রচুর পরিমাণে নোংরা পড়ে। তার জন্য আমি ভাবলাম কাপড় পেতে সুন্দর করে রাখি, নোংরাটা পড়লে কাপড়ের ওপরে পড়বে, ঝেড়ে আবার পেতে দিতে পারবো, দেখতেও ভালো লাগছে। আর বিছানা যতটুকু গোছানোর গুছিয়ে গাছিয়ে রেখেছি। এই ঘরটা আমি ছোটো খাটটা এই কারণেই রেখেছি, কারণ বসে যাতে আমরা টিভি দেখতে পারি, ওই জন্য এই ঘরটায় ছোটো খাটটা রেখেছি। নয়তো আমার ওই বাড়িতে তো আরও একটা খাট আছে, ওই খাটটা কিন্তু এই খাটের থেকে একটু বড়, তো ভেবেছি যে ছোটো খাটটাই থাক, ওই খাটটা ওখানেই থাকুক। আর সোফাটা এইভাবে এখানে রেখেছি, ওই ঘরেও কখনো থাকে আবার এই ঘরেও থাকে। আর টি টেবিলটা এনেছি তো আমার খাবার খাওয়ার জন্য, ভাবলাম এইভাবে যদি টি টেবিলটা এখানে রেখে দিই তাহলে দেখতেও সুন্দর লাগবে, বেশ ভালোই লাগছে। আর এই যে, আর আমাদের এসিটা এই ঘরে লাগানো হয়েছে তো, কিন্তু আমাদের এই যে এইটা না মানে হবে না, এটা আর একটা কিনতে হবে, ওই জন্য এটা বেকাতারাভাবে ঝুলে রয়েছে, বুঝেছো? মানে এইটা হবে না, এই স্টেবিলাইজারটা কাজ করবে না। ভোল্টেজ যখন আপ ডাউন হয় না, যখন আপ ডাউন হয় তখন এই স্টেবিলাইজারে কাজ করবে না। একটা বড় স্টেবিলাইজার কিনতে হবে যেটা একটু দাম বেশি, তো সেই ধরনের স্টেবিলাইজার কিনতে হবে বলে এইটা দেওয়ালে সেটিং করা হয়নি, ওই কারণে এইভাবেই ঝুলছে। যখন আবার কিনতে পারবো ওটা লাগিয়ে এটাকে আবার বের করে নেব, কারণ নয়তো ফুটো 2-3 বার দেওয়ালে ফুটো হয়ে যাবে। পার্থ একদম পছন্দ করে না দেওয়ালে ফুটো, আমি যদিও বা বলি যে একটু দেওয়ালে ফুটো না করলে ফটোগুলো লাগাবো কোথা থেকে, তখনও বলবে না ফুটো করতে হবে না, দরকার নেই। এই দেখো এখানে অন্য একটা কিছু ছিল, ওকে বললাম ফুটো করে তুমি ওইটা অন্য জায়গায় রাখো, এটা নয় ঠিক আছে এখানে না, এটার মধ্যে ওটা সরিয়ে রাখতে হবে। এই যে জয় মাতাজির ফটো রাখা হয়েছে, বড় ফটো, এই ফটোটা ও বলেছে আমি এখানেই রাখবো, ওই জন্য এখানেই প্রথমেই মানে ফুটোটা করা হয়েছিল যে এখানে রাখবে বলে, ওই জন্য এখানেই করা হয়েছে, কিন্তু দেখতে বেশি ভালো লাগে। আর এখানে তো পার্থিবের একটা আঁকার ফটো রয়েছে, গ্লাস পেন্টিং, ওটা এখানেই রাখা হয়েছে, বেশ ভালো লাগে বেডের সাথে। এই দেখো বেডের সাথে ফটোটাও কিন্তু বেশ ম্যাচও করেছে, দেখতেও বেশ ভালো লাগে। আর ওই মুখগুলো তো আমি কিনেছিলাম, বাড়ির দরজার সামনে এসেছিলো, তার মাথার ওপর পার্থ ফুল রেখে দিয়েছে। আর এটা তো ঘরের মানে টব, ওই ফুলদানি বলতে পারো, তো এগুলো সব দেওয়ালে রাখা যায়, বেশ ভালো লাগে দেখতে। এই যে, তো এখানে একটুখানি বসে ভিডিওটা এন্ড করি, কারণ স্কুল থেকে আসার পর থেকে আমি এখনো পর্যন্ত বসতে পারিনি, সময় নিয়ে খেটে যাচ্ছি, এটাই হচ্ছে আমার কাজ, জানো তো।
মানে সারাটা দিনে আমি সময় পাই না, সময় পাই রাত্রে যখন আমি বিছানায় শুতে যাই তখনই আমি একটু সময় পাই। এখন প্রায় 3টে বেজে গেছে, এখন একটু খাবো, খেয়ে দিয়ে তারপরে একটুখানি বসবো, বসার পর বেরিয়ে যেতে হবে। একদম পাক্কা 4:30 আমি বেরিয়ে যাব, জানো না 3টে বেজে গেছে। কিন্তু একটু রেস্ট না নিয়ে খেতে পারবো না, একটু রেস্ট নিয়ে তারপরে খাবো, কারণ এতগুলো কাজ করেছি তো হাঁপাচ্ছি, খুবই কষ্ট হচ্ছে। ওই জন্য একটু রেস্ট নিয়ে তারপরে খেয়ে দিয়ে একটু শুধু পিঠটা বিছানায় গড়াগড়ি দেবো। শুলে আমি আর উঠতে পারবো না, পার্থিবীকেও আর নিতে পারবো না। মানে শুলে না মরার মতো ঘুমিয়ে পড়ি, আর মানে ভুলেই যাই যে আমাকে উঠতে হবে, জানো না আগে। তো চলো আজকের ভিডিওটা এইটুখানি, এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কাল দেখা হচ্ছে, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।